দীর্ঘদিন আমার কর্মব্যস্ততার কারণে বড় ভিডিও ছাড়া সম্ভব হয়নি। কিন্তু আজ থেকে চেষ্টা করছি আস্তে, আস্তে বড় ভিডিও ছাড়ার। আজ মাঘী পূর্ণিমার লক্ষ্মী পুজো দিয়ে ভিডিও শুরু করলাম। নমস্কার, আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মাঘী পূর্ণিমা, আমরা সবাই মিলে চলে এসেছি কুমুদ বিহারী দাস মানে কুমুদ জেঠুর বাড়িতে লক্ষ্মী পুজো উপলক্ষে। প্রত্যেক বছর খুব ছোটোবেলা থেকে এই মাঘী পূর্ণিমাতে আমরাই কুমুদ জেঠুর বাড়িতে আসি। জেঠু মারা গেছেন আজ বহু বছর হলো, আমার বাবাও মারা গেছেন, তাও প্রায় 12-13 বছর হয়ে গেছে। কুমুদ জেঠু হচ্ছেন আমার বাবার বিজনেস পার্টনার, কিন্তু দুজনে মারা যাওয়ার পরেও আমাদের দুই পরিবারের অটুট বন্ধন এখনও খুব স্বাভাবিক আছে। আমরা এখনও প্রত্যেকের অনুষ্ঠানে একে অপরের বাড়িতে যাই এবং সৌজন্য বিনিময় এখন আমাদের মধ্যে আছে। একে একে আলাপ করাবো সকলের সঙ্গে। আমার সঙ্গে এসছে আমার মা, আমার ওয়াইফ, আমার ছেলে, এই বাড়ির এক মেয়ে মালাদি, এই বাড়ির বড় মেয়ে ময়নামতি দি। এই ময়নামতি দি হচ্ছে এমন একজন মানুষ যার আলপনা দেখে আমি আলপনা দিতে শিখেছি। যাদের আমার যে আলপনাগুলো দেখেন, এনার দেওয়া আলপনা দেখেই আমি আমার আলপনা দেওয়া শিখেছি। এই বাড়ির আরেক মেয়ে সোমা, এই যে আরেক জেঠিমা, আর এই হচ্ছে বাড়ির মালকিন সংযুক্তা দাস। দূরে গেলাম। ববি ওর ডাক নাম। ববির সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব, তুই তোকারির সম্পর্ক। এই হচ্ছে শিলার ছেলে, তোর নাম বল। ও শিলার নাতি, সরি আমি ভুল করলাম, শিলার নাতি। সোমার মেয়ে, নাম বল। এই যে হাবড়ার বিখ্যাত হায়না, শিলা এই বাড়ির ছোট মেয়ে। এসেই এক রাউন্ড ফল প্রসাদ আমাদের খাওয়া হয়ে গেছে। এইদিকে সোমা ব্যস্ত প্রসাদ গোছাতে। সোমা, প্রসাদে আছে কি কি আছে? ফ্রাইড রাইস, পোলাও, আলুর দম আর পায়েস। বল না কি বলতে চাইছিস বল। ববি বলতে চাইছে যে সময় এমন ভাব দেখাচ্ছে যেন রান্নাটা সময় করেছে, কিন্তু আদৌ সময় রান্নাটা করেনি, রান্নাটা করেছে ক্যাটারারের লোক। সেটা ববি সকলকে জানিয়ে দিতে চাইছে। এই হচ্ছে এভারগ্রিন মালাদি। মালাদি কখনো বিউটি পার্লারে যায়নি। মালাদির দুটো মেয়ে, দুটোরই বিয়ে হয়ে গেছে। একটার বিয়ে হয়েছে, একটার বিয়ে হয়নি, তবুও সে বিবাহযোগ্যা। মালাদি এখনো পর্যন্ত তার রূপ ধরে রেখেছে, কিন্তু কোনোদিনও বিউটি পার্লারে যায়নি। মালাদিকে যখনই জিজ্ঞেস করি মালাদি কোথায় যাও, কি করো, মালাদি বলে আমার কিচেনই হচ্ছে আমার বিউটি পার্লার। তাই তো, ঠিক বলেছি তো? তাই তো বলতে আগে। আচ্ছা ময়নাদি, তুমি আলপনা দা প্রথম শিখেছিলে কার কাছ থেকে? আমি ছোটবেলা থেকে তারার ব্রত বলতে একটা ব্রত করতাম। কি ব্রত? তারার ব্রত। হ্যাঁ, তখনই ওই চন্দ্র সূর্য একে ওইটাই আমার হাতে ধরে, তারপর থেকেই সমস্ত গল্প হয়। মন, আলপনাটা তো মন থেকে হয় না? হ্যাঁ। এই বাড়ির বড় বউ কেয়া বৌদি, কিন্তু আমি ডাকি কেয়া সুন্দরী। কেয়া সুন্দরীও না, সুন্দরী ডাকি। বৌদি কেমন আছো? আমিও ভালো আছি। বলছি পুজো কখন হলো গো বৌদি? সন্ধ্যার 4:30টার সময় বসছে, 6:30টার মধ্যে হয়ে গেছে। তুমি উপোস ছিলা? ভাত খেয়ে উপোস না না খেয়ে উপোস? আর এ কি সবসময় তোমার কোলে কোলে?
হলো সবসময় করে আজ বাজি করছে এই করছে তার জন্য আরো করে থাকে। তারপর তোমার বউ কেমন আছে? আমার বউরে তো দেখতেই পাচ্ছ, ওই যে বউ আছে। দেখি সুন্দর মিশেল ওরা আজকে চুপচাপ আছে না? এই বাড়ির মা লক্ষ্মী সত্যি খুব জাগ্রত। এই মা লক্ষ্মীর দর্শনে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে। আমি যখনই এই বাড়িতে আসি একবার মায়ের দর্শন করে যাই, আর প্রত্যেক বছর মাঘী পূর্ণিমার দিন অবশ্যই এই বাড়িতে আসি মায়ের দর্শনের জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।